हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनले सकल के स्वागत। मेरा जो नॉन बेंगली व्यूअर्स है उन लोगों को भी स्वागत है। चैनल आप लोगों का है। आप लोगों के लिए एक बात बोलना चाहते हैं कि आप जो नॉन बेंगली हो, जो मतलब जो व्यूअर्स हो मेरा ना, तो वीडियो को पूरा देखना। हम बीच बीच में हिंदी बोलेंगे, ठीक है? तो चलो आज के जेटा मेन इश्यू सेटा হচ্ছে আমাদের গত কয়েকদিন ধরে যে খবরগুলো উঠে এসছে মানে মানে বেশ করে গতকাল, ঠিক আছে? আমরা সবাই জানি যে 2016 প্যানেলটার মানে অদ্ভুত একটা পরিস্থিতি। মানে এই যে নন্দীগ্রামের এই যে মহিলা লক্ষ্মী তুঙ্গ বা লক্ষ্মী টুঙ্গা যেই হোক না কেন, উনি নিজে একজন টেন্টেড, টাকা দিয়ে চাকরি। উনি কিনা কেস করেছে প্যানেলের এতে, এবং ওনার সঙ্গে আরও 4 জন রয়েছে, মানে 4 জনেই টেন্টেডরাই কেস করেছে। এটা মানে এইবার এইখানে আমি কেন এটা ইস্যুটা তুললাম বা বলছি, বলাটা খুব দরকার। এখানে দুটো ভ্যালিড লজিক রয়েছে, এটা ভালো করে বুঝতে হবে। একটা মেরিটস এবং একটা ডিমেরিটস, একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড রয়েছে। প্রথমে পজিটিভটা বলি, সেটা হচ্ছে যে এইটা নিয়ে 2016 যারা টেন্টেড নয়, যারা ইন সার্ভিস, যারা টেন্টেড নয়, এর সংখ্যাটা বেশ খানিকটা, খুব একটা কম না, অনেকটাই। যারা কবজির জোরে চাকরি পেয়েছে, ইন সার্ভিস যারা বঞ্চিত হয়েছে, কিন্তু খুব ভ্যালিড এটা একটা। এনারা কিন্তু ছাড়বেন না, এবং না ছাড়াটাই উচিত। জাস্ট মানে ইনজাস্টিস সেখানে লড়া উচিত। এটা আমি সবসময় বলে আসছি। আমি তো কোনো ক্যাটেগরাইজ কিছু বলি না, আজকেও বলছি যে 2016 যে নন টেন্টেড যারা বা আনটেন্টেড, তারা কিন্তু একটা আইনি পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছে, এবং এটা খুব দরকার ছিল যাকে। এবং এরা কিন্তু কেসটা অলরেডি লড়বে। এবং যারাই এই লিস্টে নয়, যারা অনেস্ট ওয়েতে চাকরি পেয়েছেন, সে সমস্ত টিচাররা ইন সার্ভিস, তাদের কিন্তু এটা সুরা হওয়ার চান্স তীব্র। গতকালকের যে আপডেটগুলো আমি পেয়েছি তার বেস করে বলছি। এটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড কোনটা? নেগেটিভ সাইড হচ্ছে যে প্রসিডিওরটা, টাইমের যে লেন্থটা আবার বেড়ে গেল। আবার সিস্টেম মানে আবার টোটাল যে প্রসিডিওরটা সেটা কিন্তু আবার বেশ খানিকটা লেন্দি হয়ে গেল। এইখানে একটা পয়েন্ট বলা খুব দরকার, সেটা হচ্ছে যে এইবার কি হবে কেসটা, যে 31 আগস্ট পর্যন্ত যে এক্সটেনশন যে টাইমটা দেওয়া আছে, এক্সটেন্ডেড পিরিয়ড, এইবার এখানে একটা কোশ্চেন মার্ক আমার এখন মনে হচ্ছে যে সেটা কিন্তু আবার হয়তো এক্সটেন্ড হতে পারে। আমি একটা ভিডিওতে বলেওছিলাম, বেশ কয়েকটা ভিডিওতে আর কি, যেহেতু সামনে ভোট আছে, এটা একটা নতুন করে একটা জট পাকানো শুরু হলো। কারণ এখানে লড়াই করার জায়গাটা খুব স্ট্রং হয়ে গেল ইন সার্ভিসদের, ভীষণ সুন্দর একটা গ্রাউন্ড। এইবারে আমি আসি আমাদের যে ইস্যুগুলো, সেটা হচ্ছে দেখো, তোমরা বারবার বলছো যে আমাদের 10 মার্কস যে বাতিল যে কেসটা 10 নম্বর, তাই তো? দেখো 10 নম্বর বাতিল কেসটা কিন্তু জানুয়ারি 20 तारीख हियरिंग আছে, 20 तारीख এবং অনওয়ার্ডস। 10 मार्क्स का जो केस है वो ऑलरेडी हियरिंग का डेट ऑलरेडी है 20 জানুয়ারি को। এইবার বলি, সেটা হচ্ছে যে এই 10 নম্বরের কেসটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে গেল আরও। কারণ এইখানে আমি আজ একটা ভিডিও দিয়েছি, দেখবে আপার টেট যে ইস্যু, ওখানে কিন্তু আবার 10 মার্কসের একটা গল্প দেখতে পেলাম। যত দিন যাচ্ছে জটগুলো আরও পাকাচ্ছে, এবং যতটা পাকাচ্ছে ততটাই ঠিক আস্তে আস্তে খুলবে। একটু আশা রাখতে হবে, সময় লাগবে, আমি বারবার বলছি এটা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এক্সপায়ারি প্যানেল যেটা, সেটা হচ্ছে বললাম ফেব্রুয়ারি 2nd উইক নাগাদ একটা ইস্যু। এবার একটা কথা, যদি 2016 যদি এইভাবে যদি বেরিয়ে যায় যারা আনটেন্টেড, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা অতটা ইস্যু হয়ে দাঁড়াবে না। প্যানেল অফ এক্সপায়ারি বা এবং 10 নম্বর যদি ওরা আইনি লড়াইটা লড়ে নেয়, এটা একটা ভীষণ একটা পজিটিভ সাইড, এখনও বলছি এটা। আর বাকি ফ্রেশারদের ক্ষেত্রে পজিটিভ সাইড কোনটা, স্ট্রং পজিটিভ কোনটা? এই যে টোটাল যে সিটটা যেটা অলরেডি অ্যাড অন হয়ে বসে আছে ফ্রেশারদের জন্য, তাহলে এইখানে তাদের যাওয়ার চান্সটা কি হয়ে গেল, আরও সুন্দর গোছানো বাগানো হয়ে গেল। খুব সুন্দর একটা ওয়ে আউট কিন্তু আস্তে আস্তে বেরোবে, এটুকু বলতে পারি। দ্বিতীয় কথা, তোমরা কমেন্টস বেশ কয়েকজন করেছো, এবার আমি কিছু কমেন্টসের আনসারগুলো দিয়ে দিই।
তোমরা কমেন্টস করেছো যে স্যার আপার প্রাইমারি ভ্যাকেন্সি, তার জন্য কি প্রিপারেশন নেবো, কবে আসবে, দেরি দেখো আমি এখনও বলছি, আমি প্রথমে ইউটিউবে কিন্তু বলেছিলাম, ফার্স্ট আমি বলেছিলাম আপার টেট কিন্তু জানুয়ারিতে আসবে না, হারগিজ আসবে না, ইভেন মার্চ পর্যন্ত আসবে না। আমি এখন ওই একই কথা বলছি যেটা আগে বলেছিলাম, অনেক আগে ভিডিওতে বলেছিলাম, অ্যাডভান্স বলে দিয়েছিলাম, আজকেও বলছি। আপার টেট ভ্যাকেন্সি যেটা 21,000, ওটা কিন্তু ভোটের আগে আসার চান্স খুব কম, লিখে রাখো, বলে দিলাম। আপার প্রাইমারি ভ্যাকেন্সি 21,000, আপ টু মার্চ কেন, আমি যেটুকু বুঝতে পারছি মে জুন পর্যন্ত আসার কোনো চান্স নেই, যেহেতু ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা, তাই আপার টেট 21,000 ভ্যাকেন্সি কিন্তু দেরি হবে, আমি বলে দিলাম। এটা জানুয়ারি তো ভুলেই যায়, তোমরাও যেন আসবে না, তো ভোটের আগে আসার চান্স খুব ক্ষীণ, নেগেটিভ হয়ে চলতে পারো। এর ইস্যুতে কী তোমরা বলেছে স্যার আমরা কি প্রিপারেশন নেবো না অন্য কিছু রাস্তা, দেখো প্রিপারেশন তোমরা নিতে পারো টুকটাক, প্রিপারেশন রাখতেই পারো টুকটাক, একেবারে বসে না থেকে। বলবো না যে প্রিপারেশন নিয়ে না পড়াশোনা ছেড়ে দাও, পড়তে থাকতে হবে। অ্যাড বেরোতে দেরি হবে মানে এই নয় যে বেরোবে না, বেরোবে, দেরি হবে। আপার টেটটা গেল। আমি তোমাদের বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাডাম আর এসআই এর স্কুল এসআই এর যে এটা এই জানুয়ারিতে তীব্র চান্স রয়েছে, কিন্তু এখন যেটুকু আপডেট পাচ্ছি যে পিএসসির যে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ম্যাডাম জানুয়ারিতে বেরোনোর চান্স কম, কারণ পিএসসি এমনি প্রচণ্ড ঝুলায়, 4-5 বছর বাদ পরীক্ষা হয়, ওরা এতটা ওদের লেন্দি একটা ওরা মানে প্রসিডিওর এবং টাইমটা নেয়, এটা তোমরা সবাই জানো যারা পড়াশোনা দুনিয়াতে আছো। তো জানুয়ারিতে কিন্তু পিএসসির অ্যাসিস্ট্যান্ট টিচার ম্যাডাম কিন্তু বেরোচ্ছে না। এইবারে স্কুল সাব ইন্সপেক্টর আমি বলেছিলাম জানুয়ারিতেই বেরোবে, তীব্র চান্স, কিন্তু এখন যেটা বুঝতে পারছি পিএসসির সাব ইন্সপেক্টর বা এসআই যদি বেরোয় জানুয়ারি আপ টু 31 জানুয়ারি, মানে একদম লাস্ট ডে পর্যন্ত যদি বেরোয়, একটা চান্স আছে, খুব তীব্রতা বলবো না, আছে মেবি। এসআইয়ের কথা বলছি আমি, যেটা আমি একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, দেখবো ডিটেলসে বলা আছে, সেটার জন্য আমি বলছি। এই একটা জিনিস গেল। আর বাকি আমাদের যদি 2016 এরকমভাবে যদি আইনের রাস্তায় যদি ওদের অধিকারটা ছিনিয়ে নেয় যারা আনটেন্টেড, যারা যোগ্য, অনেস্ট, তাহলে সেক্ষেত্রে অনেকটা স্মুথ হয়ে যাবে, প্রসেসটা হালকা, কিন্তু এটা সময় লাগবে, কারণ দুমদাম তো হয় না, এটা তো বাংলা সিনেমা না যে একেবারে দুমদাম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হবে। এক্ষেত্রে ফ্রেশারদের একটা দেখো ফ্রেশারদের চান্স কিন্তু ছিল, আছে এবং থাকবে, এবং সেটা আরও স্ট্রং থাকার জায়গায় চলে আসছে, কনফার্ম করে দিলাম আজকে আমি, যেটা ফ্রেশার্স 2025-এর। ঠিক আছে, বাকি মাঝখানে যে কেসগুলো যেভাবে যা হচ্ছে, উঠছে না উঠছে, সেগুলো আপডেট আমি তোমাদের দিতে থাকবো, এই নিয়ে কোনো ইস্যু নয়। এবার ইস্যুটা হচ্ছে এটাই যে এই মুহূর্তে যেটুকুনি জট পাকাচ্ছে বা যেটুকুনি কোর্ট কেস এগুলো হচ্ছে টুকটাক চলুক। আর আমি আবারও বলে দিলাম, দেখো এরা এই যে ওএমআর যে পাবলিকেশন যে ব্যাপারটা রয়েছে, ঠিক আছে, 2025-এর এসএলএসটি যেটা হয়েছে, সেকেন্ড এসএলএসটি, এটা যে এখানে যে ওএমআর ঘাপলা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এখানে যে ওএমআর ঘাপলা হয়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক 16-র মতো বলেছিলাম আগের, ঠিক গতকালের ভিডিওতে। আবারও বলছি যে 2025-এ ওএমআর ঘাপলা হয়েছে এ নিয়ে কোনো, তোমরা সবাই জানো, নতুন কথা বলছি না আমি, ঠিক আছে। তো সেই জন্যই বলছি যে এরা কোনো রকম প্রুফ রাখবে না, ওই ভিডিওগ্রাফি হাবিজাবি তো সব বান্ডিল হয়ে গেছে। তো এখানেও এরা কী করবে, ওএমআর পাবলিশ এরা কোনো রকম, যদি এদের ঘাট চেপে ধরা হয়েছে, দেখা যাক কতটা কী হয়, সুপ্রিম কোর্টে আবার না সেকেন্ড টাইম গিয়ে বসে, তো দেখা যাক কী হয়। আর বাকি যা কিছু আপডেট যখন পাবো আমি দিতে থাকবো। ভালো থেকো, পড়াশোনার মধ্যে থাকো। আর এখনও বলছি, অ্যাডগুলো বা ভ্যাকেশনগুলো এই মুহূর্তে বেরোচ্ছে না মানে এই নয় যে বেরোবে না, 2026-এই কিন্তু বেরোবে। যারা অ্যাসপিরেন্টস অ্যাকচুয়ালি আপার টেট, পিএসসি, এসআই এইগুলো, তাহলে কিন্তু কন্টিনিউয়েশনটা জারি রাখো, প্রসেসটা জারি রাখো, হাল ছেড়ো না, বি পজিটিভ, এটুকুনি বলতে পারি। দেরি হচ্ছে মানে বেরোবে না নেগেটিভ, তা কিন্তু না, নেগেটিভ একদম না, বেরোবেই 2026-এ, সময় লাগছে এবং লাগবে। এইসব কোর্ট কেস, জটলা এবং ভোট, এই দুটো ইস্যু, একটা হচ্ছে কোর্ট কেস, একটা হচ্ছে ভোট, এই দুটো বেরোবে কিন্তু, এটা কনফার্ম, এটুকুনি। আর আমার ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে সমস্ত আপডেট আমি ডকুমেন্টারি দিয়ে থাকি, ওখানে তোমরা অ্যাড হয়ে যাও। চলো, ভালো থেকো।